হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল ছাদের কাজে চলে এসেছি অনেক লোটা কম্বল নিয়ে, যেহেতু কয়েকদিন পর রোদ উঠেছে আর ওয়েদারটা বেশ সুন্দর। এক বালতি ভরা বায়ো এনজাইম নিয়ে চলে এসেছি। অনেক রকমের রয়েছে, প্রায় 9 রকমের। আর সাথে ঝাঁঝরি এনেছি, কারণ গাছের পরিমাণটা অনেকটাই বেশি, তাই স্প্রে মেশিনে দিলে বারবার দিতে হবে। আর এখানে গাঁদা ফুলের রয়েছে, বাসি ভাতের রয়েছে, কলার খোসা কাঁচা পাকা রয়েছে, তারপর নিম পাতা, অ্যালোভেরা, আলুর খোলা, পেঁয়াজের খোলা, এই সমস্ত কিছু কিন্তু আমি প্রায় 6 মাস আগে তৈরি করে রেখেছিলাম। কিছুই না, সমস্ত উপাদান অল্প অল্প করে নিয়ে জল দিয়ে ভরে রেখেছিলাম। মাঝে মাঝে 10 দিন পর পর একটুখানি ঢাকনাটা খুলে গ্যাসটা বার করে দিই, আবারও আটকে দিই। এতে খুব ভালো ভিটামিনও পেয়ে যাবে এবং কীটনাশকেরও কাজ করে গাছের। আর গাছে এই ধরনের পোকার উপদ্রব কিন্তু অনেক বেড়েছে। দেখুন আমার ছেলের কত সাহস, ও কিন্তু এইসব পোকামাকড়কে একেবারেই ভয় পায় না। যখনই ছাদে আসে পোকামাকড় নিয়ে খেলা করে। যাই হোক, সাহস থাকাটা তো খুবই দরকার। তাই বলে সাপ ঠাপ নয়, সব রকমের বায়ো এনজাইম অল্প অল্প করে এই জারের মধ্যে দেবো। আমি যখনই দিই তখনই আমি সব রকমের মিশিয়ে অল্প অল্প করে দিয়ে দিই। এই বায়ো এনজাইম কিন্তু যদি আপনারা 2 মাস অন্তর বা 3 মাস অন্তর যদি দিতে পারেন, আর যদি প্রতি মাসে দেন তাহলে তো খুবই ভালো কথা। কিন্তু আমাদের বাড়ির অন্যান্য আরও কাজ থাকে, সেই জন্য 2-3 মাস পর পর দিলেই যথেষ্ট। আপনারা অনেকেই আমাকে বলেন যে বেলফুল, জুঁই ফুল গাছে একবার ফুল আসার পর ফুল আসে না। আসলে ফুল গাছ মানেই খুব নখরা চকরা, ফুল গাছে খুব খেয়াল রাখতে হয়। বারবার ফুল আসার জন্য খাবার দিতে হবে, পটাশ দিতে হবে, জল দিতে হবে, পোকার ওষুধ দিতে হবে, তবেই তো বারবার ফুল পাওয়া যাবে। আর এদিকে 12 ইঞ্চির একটা গ্রো ব্যাগ ভরে নিচ্ছি। শুকনো পাতা রেখে দিয়েছিলাম কদিন আগে, সেই শুকনো পাতা নিচে দিয়ে গোবর সারের মধ্যে খানিকটা চুন মেশাবো। একটা পেয়ারা গাছ রিপোর্ট করতে হবে, এটা একটা ছোট টবের মধ্যে রয়েছে। বারবার ছোট গাছে পেয়ারা চলে আসছে, অনেকবার পেয়ারা কিন্তু আমি কেটেও দিয়েছি, তবুও বারবার যখন আসে এবারে আর পেয়ারাগুলোকে ফেললাম না। তাই ভাবলাম পেয়ারাগুলো যখন বাড়ছেই তখন একটু বড় জায়গায় দিই। দেখুন অল্প পরিমাণে সামান্য চুনটা মিশিয়ে নেওয়ার পর এবার হালকাভাবে টব থেকে গাছটাকে বার করে বসিয়ে দেবো। যেহেতু ফল শুদ্ধ রয়েছে তাই কোনো গাছের কাটাই ছাটাই কিছুই করব না, শুধুমাত্র এই বড় গ্রো ব্যাগটার মধ্যে দিয়ে দেবো। কড়া রোদেই রেখে দেবো, কারণ আমি তো কোনো কাটিং ছাটিং করিনি। গাছটা এতে খুব ভালোভাবে শেকড় ছড়াতেও পারবে আর ফলগুলোও ভালোভাবে বাড়বে। আগেও আমি বেল ফুল নিয়ে একটা কথা বলেছিলাম, এখনও নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যখনই বেল ফুল বা জুঁই ফুল গাছে একবার ফুল হয়ে যাবে তখন সেই ডালটাকে কেটে দেবেন। যেমন এই দেখুন মাথায় মাথায় ফুলগুলো হয়েছে, যখনই ডাল কাটবেন দেখবেন সেই ডালটা থেকে 2টো করে ডাল বেরাবে, সেইখান থেকেই কিন্তু নতুন করে কুড়ি আসবে এবং ফুলে ভরে যাবে। ফুল হয়ে যাবার পর আবারও খাবার দিতে হবে, পটাশ জাতীয় খাবার দিতে হবে। যদি আপনারা জৈবতে গাছ করেন তাহলে আলুর খোসা এবং কলার খোসা 4 দিন 5 দিন পর পরই দিতে হবে। আর ওই যে আমি এনজাইমটা বানালাম তার মধ্যে আমি আরও 2টো জিনিস মেশাবো, সেটা হলো স্টিকার মানে আঠা, আর একটা দেবো জৈব কীটনাশক, কারণ গাছে পোকামাকড়টা তো খুবই বেড়েছে। তারপর মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করব। তরল সারের জায়গার মধ্যে একটুখানি চিংড়ি মাছের খোসা নিয়ে এনেছি। সবজি গাছে কোনো ঝামেলা নেই, সবজি গাছে যে কোনো খাবার খুব ভালোভাবে দেওয়া যায়। যেমন এই জারের মধ্যে তরল সার করে রেখেছি, এর মধ্যে সবজির খোসা, ফলের খোসা, চা পাতা, ডিমের খোসা, ঘাস, আগাছা ঠাগাছা সবই আছে, মাছের আঁশ ঠাস। গাছে যখনই কোনো ভিটামিন স্প্রে করবেন বা কীটনাশক স্প্রে করবেন এই স্টিকারটা কিন্তু অতি অবশ্যই দেবেন। এতে পাতার মধ্যে দিয়ে ওষুধটা কিন্তু বসে যাবে, বৃষ্টি এলেও কিন্তু এটা ধুয়ে যাবে না। এটা এক ধরনের আঠা, আমার কাছে এটা রয়েছে, আপনাদের কাছে যে কোম্পানিরই থাকবে সেটাই আপনারা নেবেন। এবার জারটার মধ্যে জল ভরে নেবো, জল ভরলেই কিন্তু পুরো খাবারগুলো মিশে যাবে, মানে ওষুধগুলো সব মিশে যাবে। এর মধ্যে ভিটামিনও আছে, কীটনাশকও আছে। সমস্ত গাছে অল্প অল্প করে দিয়ে দেবো, যেহেতু জৈব তাই জন্য বেশি হলেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। ভালো থাক।